তারাতলায় গোডাউনে বিপর্যয় কাণ্ডে তদন্ত করতে গতকালই ঘটনাস্থলে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল। আমাদের বিশ্ববিদ্যালয়ের 4টে বিভাগ থেকে আজকের এই ইনভেস্টিগেটিং টিমের প্রতিনিধি আছেন। আর্কিটেকচার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং মেটালার্জি ইঞ্জিনিয়ারিং। বিশেষত এই যা বিপর্যয় হয়েছে এর সাথে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো তাদের অধ্যাপকরাই রয়েছেন। যেটা আমরা দেখতে এসেছি সেটাই দেখলাম যে ফেলিওর ইনভেস্টিগেট করার কিছু পদ্ধতি আছে। ফরেনসিক ইঞ্জিনিয়ারিং আমরা যেটাকে বলি, তার জন্য যা যা টেস্ট করতে হবে, যে ধরনের টেস্ট, কিছু টেস্ট হবে এখানে, কিছু টেস্ট হবে ল্যাবরেটরিতে, কিছু ড্রয়িং দরকার যেগুলোকে অ্যাসেস করার জন্য, সেগুলো পেলে আমরা আমাদের পরের কাজ করব। নমুনা সংগ্রহ করার প্রাথমিক পদক্ষেপ আজকের আমরা নিলাম, অর্থাৎ কোন কোন জায়গা থেকে নমুনা পরীক্ষা করা হবে, কোথায় এখানে ইনসিটু টেস্ট হবে, বহু ধরনের টেস্ট এখানে হবে, ইনক্লুডিং সয়েল টেস্ট, ইনক্লুডিং অ্যানালিসিস অফ দি স্ট্রাকচারাল ডিজাইন, ড্রয়িং, ডিটেলিং, যদি কিছু থেকে থাকে। এই সবটাই প্রাথমিক কথাবার্তা হলো, তারপরে আমরা পরবর্তীকালে এগোবো। ফেলিয়ার অ্যানালিসিস এইগুলো করে আমরা কলকাতা পুলিশকে ইউনিভার্সিটির পক্ষ থেকে রিপোর্ট দেবো। তার জন্য যতটুকু অঙ্ক কষা দরকার, যতটুকু টেস্টিং করা দরকার, সেগুলো আমরা করব। আজকে প্রথমে এলাম, কিছুটা প্ল্যানিং রয়েছে, এখনই পুরো চিত্রটা পাওয়া যাচ্ছে না। আমরা রিপোর্ট ফর্মে কলকাতা পুলিশকে জমা দেবো। কিভাবে এগোনো হয়, প্রত্যেকটা দিক খতিয়ে দেখা হয় আর কি, যে কারণে এরকম ধরনের কোল্যাপস অতীতে যা হয়েছে, কি কারণে হয় তার সম্বন্ধে তো আমাদের একটু ধারণা আছে, সেগুলোকে আমরা অ্যানালাইসিস করি। গাফিলতিতেই তারাতলায় এই বিপর্যয়, রোমহর্ষক বর্ণনা দিয়েছেন একজন আহত। ভেঙে পড়ার আগে কাঁপছিল নির্মীয়মান গোডাউন, কাজ করতে ভয় করছে, ইঞ্জিনিয়ারকে জানিয়েছিলাম বলার পরও গোডাউনে কোনো সাপোর্ট দেয়নি ইঞ্জিনিয়ার। হাড়হিম বর্ণনা আহতের। বাসন্তীর মুস্তাকিন গায়েন নির্মীয়মান গোডাউনে পাইপলাইনের কাজ করতে যান। আমরা গিয়েছিলাম 4 জন, 9 তারিখে গিয়েছিলাম। কাজ চলছিল, বিল্ডিং ভেঙে বসে গেছে, কিছু বোঝার সুযোগও দেয়নি। তো লোহার স্ট্রাকচারের উপরে টিন মেরে ওর উপরে ঢালাই হচ্ছিল, বিল্ডিংটা নড়ছিল। আমরা গিয়ে বলেছিলাম যে বিল্ডিং এর 2 সাইডে সাপোর্ট না দিলে অসুবিধা হচ্ছে, কাজ করতে বিল্ডিং নড়ছে, ভয় লাগছে। বললো সাপোর্ট মারবো করে মারেনি, কাজ চলছিল ওইভাবে। কাজ ভুল হয়েছিল, সাপোর্ট দেয়নি। আর অত বড় ছাদ চলেও এরকম হিল ছিল, পাম্প যখন চলছিল হিলতে হিলতে নিচেতে করলে কিছু হতো না মনে হয়। লোড মাথা ভারী হয়ে গেছে, ওই জন্য করে ভেঙে পড়ে। ইচ্ছা করে ইঞ্জিনিয়াররা ভালো জানে, বলছে আমরা আরো কাজ করি, সেই ইঞ্জিনিয়ার পাস করা ইঞ্জিনিয়ার, আমরা আর কি বলবো। তোমরা কতজন কাজ করছিল ওখানে? তো অনেকজন হবে, 50-60 জন হবে। হ্যাঁ, সবাই এক জায়গায় ছিলাম। এবার উপরে নিচে করে অল্প অল্প লোক ছিল, আমরা যেখানে ছিলাম বেশি ছিলাম। আচ্ছা, ঢালাই হচ্ছিল, ঢালাইয়ের লোক ছিল, আমরা ছিলাম, রড বাঁধার লোক ছিল। চাপা পড়ে গেছিলাম ভিতরে, 3.5 ঘন্টা 4 ঘন্টা পরে বের করেছি। তো আমরা ভিতর থেকে চেল্লাচ্ছিলাম, কেউ শুনতে পাইনি। আচ্ছা, আস্তে অল্প অল্প করে কেটে তারপরে বের করেছি। তো আমি তো বের করে হসপিটালে নিয়ে গেল, ওখান থেকে আবার 3 দিন পরে তো বাড়িতে এলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।